চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ধর্নায় 3 কাউন্সিলর। শুক্রবার গয়েশপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ মাটি বিক্রি, টেন্ডার প্রক্রিয়ার অস্বচ্ছতা ও স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গয়েশপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের 3 কাউন্সিলর। টাইম বাংলা লাইভ ব্যুরো রিপোর্ট। মূলত কারণ হচ্ছে আমরা গয়েশপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, আমি 7 নম্বর ওয়ার্ড এবং স্বপ্নাদি আছে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের 7 নম্বর ওয়ার্ডের আজকে সমস্ত যারা ওয়ার্ডের দায়িত্বে এবং আমাদের এই অধিবাসী বৃন্দরাও আছে। আমরা কাউন্সিলররা দীর্ঘদিন ধরে বিওসিতে চেয়ারম্যানকে বলেছিলাম বিভিন্ন ডেভেলপমেন্টের ব্যাপার নিয়ে সেই কাজগুলো করেনি এবং বিভিন্ন ফলস বিল উনি তৈরি করছে। রাতের পর রাত পৌরসভা খোলা থাকছে। রিসেন্ট হয়েছে কি 2 দিন আগে, মানে আমি 19 তারিখের ঘটনা বলবো। 19 তারিখে হঠাৎ করে আমরা খবর পাই যে এই আমার 7 নম্বর ওয়ার্ড অফিসের সামনে একটা ইউজার হচ্ছে জলে, সে ইউজার থেকে গাড়িকে গাড়ি মাটি বেরোচ্ছে। তো আমরা সেই মাটি আটকাই এবং রয়্যালটি দেখতে চাই, দেখি রয়্যালটি নেই, কোনো রকম কোনো রয়্যালটি নেই, গাড়ি বেরিয়ে যাচ্ছে। প্রায় প্রচুর কয়েকশো গাড়ি মাটি এখান থেকে বেরিয়েছে এবং দেখার পরে আমরা পুলিশ প্রশাসনকেও জানাই। পুলিশ প্রশাসন যতটা সম্ভব পদক্ষেপ করেছে তারা বলেছে এবং পরবর্তীকালে এসডিওকেও আমরা চিঠি করি, এসডিও সাহেবও অর্ডার করেছে। কিন্তু দেখলাম আমরা সেই গাড়ি আটকাতে গিয়ে চেয়ারম্যান মস্তান বাহিনী পাঠালো রাত্রিবেলা। পাঠানোর পরে আমাদেরকে হ্যাকেল করানো হলো। সেখানে আমরা কমপ্লেন দিতে চাইলে কমপ্লেন নেওয়া হলো না। কোথায় কমপ্লেন দিতে চেয়েছি? আমরা থানায় কমপ্লেন দিতে চেয়েছিলাম, এই নিয়ে থানায় কমপ্লেন নেওয়া হয়নি, যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে কমপ্লেন। এবং বিভিন্ন সময় তারপরে দেখলাম পরের দিনই আইসি করে একটি কমপ্লেন আমাদের নামে চেয়ারম্যান করেছে, যেই কমপ্লেনে লেখা আছে যে আমি নাকি দায়িত্ব নিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে রড চুরি করিয়েছি। এবং পরবর্তীকালে আমরা লেবারের কাছে লেবারদের একটা ভিডিও প্রকাশ করেছি এবং সেখানে লেবাররা বলেছে যে এরকম কোনো রকম কোনো কিছু হয়নি। তো বারংবার শুধুমাত্র যেহেতু চেয়ারম্যান যে বিনা টেন্ডারে কাজ থেকে শুরু করে বিভিন্ন সময়, আজকে রিসেন্ট একটা সিসি ক্যামেরার কাজ হচ্ছে গয়েশপুর মিউনিসিপ্যালিটিতে, সেটারও কোনো টেন্ডার হয়নি। এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে আপনারা দেখবেন যে যেখানেই রাস্তার ডেভেলপমেন্টের পাশে মাটি পড়ছে সেই মাটি রাতারাতি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে এবং এভাবে কয়েক লক্ষ টাকা গাছ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি তছনছ করে মানুষের টাকা তছনছ করা হচ্ছে। এবং দীর্ঘ 2 বছর ধরে আজকে পিডব্লিউডি রাস্তা তৈরি করছে, গয়েশপুরের রাস্তার অবস্থা খারাপ, জলের পাইপলাইন ফেটে আছে, সেইগুলো রিপেয়ারিং হচ্ছে না। আমরা বারংবার বলছি, চেয়ারম্যান কর্ণপাত না করে কি করছে। গতকাল আমাদের কাছে খবর এসছে যে আর ডিপার্টমেন্টের ল্যান্ডে একটি স্কুল চেয়ারম্যান দিয়েছে নিজে থেকে, ওই জ্যোতির্ময় পাবলিক স্কুল, তাকে হস্তান্তর করেছে নিজে। সেখানে সেই ডিটে ফিনান্স অফিসার এবং ইউএসআরেরও কোনো রকম কোনো সাইন ছিল না। কালকে সেই নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং সেখান থেকেও লক্ষ লক্ষ টাকা যাতে তিনি ইনকাম করতে পারেন সেই চিন্তা ভাবনা করছে। এবং মানুষ এইভাবে হয়রানি হচ্ছে, যেহেতু উনি এখানে থাকেন না, কল্যাণী 16 নম্বর ওয়ার্ডে থাকেন। দুপুর 1:30 অবধি মানুষ ওনাকে পাচ্ছে না শৈশবোধ করানোর জন্য, মানুষ হয়রানি হচ্ছে। আমাদের দাবি এই চেয়ারম্যান অবিলম্বে পদত্যাগ করুক এবং গয়েশপুরের মানুষ, গয়েশপুরের যে কোনো ভূমিপুত্র, গয়েশপুরের কাউন্সিলরদের মধ্যে থেকে আমাদের পৌরপ্রধান নির্বাচিত করা হোক। বাসীর উন্নয়নের স্বার্থে একটা বড় রিজার্ভার হচ্ছে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। আমার মনে হয় না যে এটা যদি সুন্দরভাবে কাজটা শেষ হয় তাহলে গয়েশপুরবাসীর জলের সমস্যা থাকবে না। এখন সেখানে গিয়ে নিয়মিত ধমক টাকা চাই, ওইগুলো বললাম যে ওই সব বলতে গেলে আমার গায়ে কাদা ছিটবে। আমি প্রশাসনকে জানিয়েছি, সেখানের ভিত্তিতে নির্দিষ্টভাবে একটা সরকারি সংস্থা ফিড মিলে মাটিগুলো যাচ্ছে। সেখানে মাঝখানে আমি পৌরসভা তো মাটি বেচতে পারি না, সেখানে আমি সেটাকে
সেভাবে পারমিশন দিয়েছি, তাদের কাছে নথিপত্র আছে, তাদেরকে সই করে আমি এই মাটিটা তুলে নিয়ে গিয়ে সেখানে দিতে বলেছে। করছে কেএমডিএ আমার কাছে নির্দিষ্টভাবে অভিযোগ করেছে, এই দেখুন পাশের সাইড থেকে আজ কন্ট্রাক্টরের কাছ থেকে ওই রড চুরি হয়েছে। আমি দোষী সাব্যস্ত করব না কাউকে, কারণ পুলিশ ধরতে পারেনি। তো আমার কথা হচ্ছে এই প্রজেক্ট ওয়ার্কগুলো এইভাবে যদি বাধাপ্রাপ্ত হয়, বিগত দিনেও হয়েছে টাকা তোলার জন্য, তারা বলেছে করব না। এখন নির্দিষ্টভাবে এরাও বলেছে আমরা চেয়ারম্যান সাহেব আমরা এখানে কাজ করব না। একেবারেই নয়, আমার প্রশ্নই আসে না, প্রয়োজন পড়লে তারা আসবে। তাদের মধ্যে যদি সততা থাকে, তাদের মধ্যে যদি কাদা ছিটে না থাকে জামায়, আসুক আমার সঙ্গে কথা বলুক, তো আসতেই পারে না সামনে। আমাদের মন্ত্রীকে আমি জানাবো যে এইরকম ভাবে বিক্ষিপ্ত ভাবে দুজন নিয়ে বলছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি মুক্ত পৌরসভা চাই। এরা চায় যে কোনো ভাবে রোজগারপাতি করতে, কিন্তু আমি সেটা করতে পারবো না।